একটু আলোচনা করব। এটি ফাইবারে প্রচুর সেল হয় এবং বিভিন্ন ওয়েবসাইটের জন্য এটি খুবই জরুরি একটা বিষয়। শুরুতেই ফেসবুক পিক্সেলকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন ফেসবুক ব্রাউজ করি, আমরা ডান পাশে দেখব এই ধরনের স্পন্সর লেখা অ্যাড রয়েছে। যেমন এটি হচ্ছে domain.com, অর্থাৎ রিসেন্টলি আমি domain.com-এ ব্রাউজ করেছি এবং সেখানে সেই সাইটের ভিতরে ফেসবুক পিক্সেল সেট করার কারণে বা সেট করে থাকার কারণে আমি যেহেতু ওই সাইটে ভিজিট করেছি এবং তখন আমার ফেসবুক লগ ইন ছিল বিধায় ফেসবুক কিন্তু আমার প্রোফাইলে এই ডান পাশে অ্যাডটি শো করছে। এই যে সুবিধাটুকু এই domain.com করে দিয়েছে, মূলত যখন আমি ব্রাউজ করেছিলাম তখনই এই যে সিস্টেমটি করেছে, এটার জন্যই মূলত ফেসবুক পিক্সেলটি সেট করতে হয়। তো এই ফেসবুক পিক্সেল আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে সেট করব সে বিষয়টি আমরা এখন দেখব। তো এটি করার জন্য আমাদের প্রথমে যেখানে যেতে হবে, ফেসবুক লগইন থাকা অবস্থায় আমাদেরকে যেতে হবে এখান থেকে ক্লিক করে ক্রিয়েট অ্যাডস। মূলত এটি হচ্ছে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন তৈরি করার একটা জায়গা। এখান থেকে আমাদেরকে পিক্সেলটা সেট করতে হবে কিংবা অ্যাডটি সেট করে নিতে হবে, ওই অ্যাডটি কিন্তু শো করাবে। তো আমি অলরেডি প্রবেশ করেছি। এখান থেকে আমরা এই সেটিংসে যাব। এই পেজটা পুরো লোডটা একটু নিয়ে নিতে হবে, এটা কিন্তু একটু ভারী সাইট অ্যাড ক্যাম্পেইন করার জন্য। এখানে ক্লিক করে আমরা এই সেটিংসের এখানে ক্লিক করব। যদি আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে কিছু না পান, তাহলে এখানে একটু পিক্সেল লিখবেন, তাহলেও পিক্সেল চলে আসবে। যে পিক্সেল অলরেডি চলে এসেছে, এটা একটা টুলস মূলত। আমরা পিক্সেলে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা পিক্সেল পাবো, সেটআপ পিক্সেল। আমরা যদি নতুন কোনো অ্যাড ক্রিয়েট করতে চাই এখানে ক্লিক করতে পারবো। তো আমরা যেহেতু এখানে কোনো পিক্সেল এখনো সেটআপ করিনি, সে কারণে সেটআপ পিক্সেলে ক্লিক করব। এখান থেকে আমি ইউজ এ ইন্টিগ্রেট টু ট্যাগ ম্যানেজার ম্যানুয়ালি ইনস্টল কোড ইয়োরসেলফ, আর একটা আছে ইমেল ইনস্টল ও ডেভেলপ। তো আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টল কোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে দুটা বিষয় বলবে, একটা হচ্ছে ইনস্টল পিক্সেল কোড আর একটা হচ্ছে অ্যাড ইউর ইভেন্ট। তো আমরা এই বিষয়টি করার আগে একটা অ্যাড ক্রিয়েট করে নিয়ে আসি। ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করলাম যে আমরা কোন অ্যাডটা মূলত দেখাতে যাচ্ছি এটা আমি একটু অ্যাড ম্যানেজার থেকে সেট করে দেব। ওই অ্যাড কিন্তু আমার ফেসবুকে যেটা আমি স্পন্সর আকারে দেখেছি ওই ওই বিষয়টা, তো ওইটা আমি পিক্সেলে সেট করে দেব, ঠিক আছে। কিন্তু কোন অ্যাডের জন্য এটা সেটা আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। এখানে আমি ধরুন চাচ্ছি যে এঙ্গেজমেন্ট হবে, এঙ্গেজমেন্টে এখানে ক্লিক করলাম। এরপরে আমরা একটা এখানে ক্যাম্পেইন দিতে পারি, যেমন ধরুন দিচ্ছি এঙ্গেজমেন্ট আন্ডারস্কোর তানজিল, এখন সেটআপ অ্যাড অ্যাকাউন্ট। কারেন্সি যা যা আছে এগুলো আমরা মূলত ওই যে একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, মানে একটা অ্যাড যখন ক্রিয়েট করব সে সময়ের। যাই হোক, আমি এগুলো আপাতত করছি না, যেহেতু কোনো অ্যাড আমি এখন ক্রিয়েট করতে চাচ্ছি না। আপনারা যদি অ্যাড ক্রিয়েট করেন তাহলে করে নেবেন। অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে, আমি সেই কারণে আর অ্যাড ক্রিয়েট করব না। এখানে অলরেডি অ্যাড ক্রিয়েট করা আছে। আমি আবার একটু পিক্সেলে যাচ্ছি। মূলত আপনার ক্লায়েন্টের কাজে সে 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 তার কিন্তু অ্যাডগুলো ক্রিয়েট করাই থাকবে। যারা অ্যাড ক্রিয়েট করবে না তারা মূলত এই আপনার ফেসবুক পিক্সেল সেটআপ করবে না। তো আমাদের কাজ হচ্ছে শুধু পিক্সেলটা সেটআপ করে দেওয়া। তো ধরে নিচ্ছি আমাদের অলরেডি অ্যাড এখানে ক্রিয়েট করাই আছে, অনেকগুলো অ্যাড ক্রিয়েট করাই আছে, কারণ এটা অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে যতগুলো অ্যাড ক্রিয়েট করা থাকবে সেগুলো এখানে দেখাবে। তো আমার কাজ হচ্ছে শুধু পিক্সেলটা সেটআপ করে নেওয়া। তো এখানে সেটআপ পিক্সেলে ক্লিক করার পরে
আমি অ্যাড আর ক্রিয়েট করলাম না, অলরেডি আমার এখানে 3-4টা অ্যাড ক্রিয়েট করাই ছিল। তো এখান থেকে আমি যাব যে ম্যানুয়াল ইনস্টল দ্য কোড ইয়োরসেলফ, এখানে ক্লিক করব। এই হচ্ছে কোড, আমি এখানে কোডটা কপি করব, অ্যাডভান্স ম্যাচিং, আর এখানে হচ্ছে যে লোকেশন দ্য হেডার কোডের হেডার হেডারের ভিতরে এই কোথায় বসাবো সেটি এখানে দেখানো আছে। আর এখানে আমরা কোডটা নেব, তো আমাদের কোডটা কিন্তু এইটা, ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে গেছে অলরেডি। কপি হওয়ার পরে আমরা এই কোডটা বসাবো আমাদের মেইন সাইটে। মেইন সাইটটা কোথায়? মেইন সাইটে আমাদের হেড সেকশনে। তো যেহেতু এটা ওয়ার্ডপ্রেস সাইট, আমাদের এটা প্লাগইনস ইনস্টল করে নিলে আমাদের হেড সেকশন আমরা পাবো। আর যদি আমরা সেটি না করতে চাই তাহলে আমরা খুব ইজিলি একটা কাজ করতে পারি, হেড শুরু শেষের ভিতরে আমরা এটা বসালে হবে, যেটা হেডার ডট পিএইচপি যে ফাইলটা আছে সেখানে বসাবো। তো এখানে আমরা একটা প্লাগইনস অ্যাড নিউ থেকে সার্চ দিয়ে নিচ্ছি, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এই নামে। এখানে সার্চ দিচ্ছি ইনসার্ট হেডার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। সম্ভবত এটা ইনস্টল করা আছে। এই হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এবং এইটা আমরা পাবো সেটিংসের ভিতরে। সেটিংস একটু খুঁজে নিচ্ছি, হেডার অ্যান্ড ফুটার। তো এখানে এই হেডার সেকশনে আমাদের যে কোডটা কপি করা আছে এই কোডটা এখানে পেস্ট করে দেব। এখানে কাজ শেষ করছি, সেভ। এরপরে আমাদের যে কাজ হচ্ছে, আমরা শুধু আমাদের এটা রিফ্রেশ দিতে হবে। আমাদের অ্যাড ক্যাম্পেইন এটি কন্টিনিউ করছি, পিক্সেল সেটআপ হয়ে গেছে, এবং এখান থেকে কোডটা অলরেডি ইনসার্ট করার পরে অ্যাড ইউর ইভেন্ট আমরা এখান থেকেই করতে পারবো যে আসলে আমরা কি করতে চাই, যে হোয়াট ইজ অ্যান ইভেন্ট, ইভেন্ট কি, কিভাবে আসবে, কি আসবে না আসবে, এবং ইনস্টল এখানে আমরা কিভাবে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমরা ইনস্টল পিক্সেল হেল্পার এটা আমরা ইনস্টল করে নিব। তো এটা আমরা এখান থেকেও করতে পারি। আর একটা হচ্ছে আমরা গুগল ক্রোমে টেস্ট করতে পারি। গুগল ক্রোমে একটা এক্সটেনশনই আছে যে ফেসবুক পিক্সেল হেল্পার নামে, আমরা সেটাও করে নিতে পারি। আমরা এখানে লিখছি যে ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশন। ফেসবুক পিক্সেল হেল্পার, এটাকে আমরা অ্যাড টু ক্রোম দিব। এবং টেস্ট করার জন্য আমরা আমাদের যে সাইটটি আছে এই সাইটটিকে আমরা নিয়ে যাব, কপি করলাম, এবং আমরা এখানে টেস্ট করব কিভাবে। এখানে তার আগে অ্যাড এক্সটেনশন, আর এখানে আমরা এই জায়গা থেকেও দেখতে পাচ্ছি যে কিভাবে এটি ইনস্টল করে ডাউনলোড করতে হবে। এখানে পুরো বিষয়টা বলা আছে ফেসবুক পিক্সেল অ্যাপ। তো আমরা গুগল ক্রোম থেকেই মূলত ভেরিফাই করে নিব। আমাদের ক্লায়েন্টকে যখন দিব অলরেডি এটা অ্যাড হয়ে গেছে, আমরা জাস্ট আমাদের সাইটটা এখানে ব্রাউজ করব। সাইটটা ব্রাউজ করার পর এই জায়গাটা, এটা যদি গ্রিন হয়ে যায়, এখন কিন্তু গ্রিন নেই, যদি গ্রিন হয়ে যায় তাহলে আমরা বুঝবো আমাদের পিক্সেল ভেরিফাই হয়েছে।
নো পিক্সেল ফাউন্ড, মানে এই সাইটের ভিতরে এখন পিক্সেল পাওয়া যায়নি। আমরা একটু রিফ্রেশ দিই, ব্রাউজারটিকে ক্লোজ করে আমরা আবার একটু অন করব। তো প্রথম অবস্থায় আসেনি, এখন যদি আমরা একটু দেখি এখানে কিন্তু অলরেডি এটি ব্লু হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে বলা আছে যে পেজ ভিউ, ফেসবুক পিক্সেল এবং পিক্সেল আইডি দেওয়া আছে অন পিক্সেল ফাউন্ড এই সাইটে, এটা কিন্তু বলা আছে। তার মানে আমাদের পিক্সেলটি সেট আপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিই আমাদের এই সাইটের, তাহলে কিন্তু এটা আমরা ক্লায়েন্টকে প্রুফ দিতে পারবো যে আমাদের এটা এই সাইটে আপনার ফেসবুক পিক্সেল মূলত ভেরিফাই হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের সাইটে ফেসবুক পিক্সেল সেট করে নিতে পারি। এবং যে অ্যাডটা দেওয়া আছে, কেউ যদি আমার এই সাইটে ভিজিট করে এবং তার যদি ফেসবুকে লগ ইন থাকে, তাহলে অটোমেটিক তার প্রোফাইলে সব সময়ের জন্য ডান পাশে স্পন্সর অ্যাডে এই আমার সাইটের অ্যাডটি দেখাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুক পিক্সেল সেট করতে হয়।